Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Unique Nursing Education. Today we discuss about female reproductive organ. আমরা জানি যে reproductive organ বলতে বোঝায় বংশবৃদ্ধি করার জন্য যে সকল অর্গানগুলো রয়েছে, অর্থাৎ সে সম্পর্কে আমরা আজকে জানবো সেটা মেয়েদের কোন কোন অর্গানগুলো রিপ্রোডাক্টিভের ক্ষেত্রে কাজ করে। তো চলুন আমরা জানি যে ফিমেলদের কিছু রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে, সেগুলো কি কি। তো প্রথমে বলে নিই, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান আর হচ্ছে এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান। তো ফিমেল reproductive organ can be classified into two types. কোন দুটো টাইপস? একটা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান আর একটা হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান। অর্থাৎ একটা হচ্ছে এক্সটার্নাল যেটা বাহিরের দিকে থাকে, আর একটা হচ্ছে ইন্টারনাল যেটা ভেতরের দিকে থাকে। চলুন এখন আমরা দেখি যে এক্সটার্নাল জেনিটাল অর্গান কোন কোনগুলো আর ইন্টারনাল জেনিটাল অর্গানগুলো কোন কোনগুলো। তো প্রথমে আমরা দেখব এক্সটার্নাল জেনিটাল অর্গান। এক্সটার্নাল জেনিটাল অর্গান প্রথমত মোনাস পিউবিস, সেকেন্ড লাবিয়া মেজোরা, লাবিয়া মাইনোরা, ক্লিটোরিস, ফাইভ vestibule of the vagina, bulbs of the vestibule, greater vestibular gland। তো যেগুলো আমরা লিখলাম সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান, এগুলো বাহিরের অংশ। তো চলুন আমরা আরেকবার পড়ি। মোনাস পিউবিস, তারপরে আছে লাবিয়া মেজোরা, তারপরে লাবিয়া মাইনোরা, ক্লিটোরিস, তারপরে রয়েছে ভেস্টিবুল অব দ্য ভ্যাজাইনা, বাল্বস অব দ্য ভেস্টিবুল, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। তো আমরা এখন জানবো ইন্টারনাল জেনিটাল অর্গান। এটা ছিল এক্সটার্নাল জেনিটাল অর্গান, এখন আমরা জানবো ইন্টারনাল জেনিটাল অর্গান। ইন্টারনাল ভেতরে কোন কোন অর্গানগুলো থাকে। সেকেন্ড ইন্টারনাল genital organ. First,
vagina. Second, ovaries. Third, uterus. Fourth, fallopian tubes. তো ইন্টারনাল জেনিটাল অর্গানের মধ্যে রয়েছে ভ্যাজাইনা, ওভারিস, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউবস। তো আজকে আমরা জানলাম যে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, জেনিটাল অর্গানগুলো কি কি, সেটা হচ্ছে একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। প্রথমত আমরা এক্সটার্নালটা আলোচনা করেছি, সেকেন্ড টাইমে আমরা ইন্টারনাল জেনিটাল অর্গানটা আলোচনা করলাম। এর ভেতর ভ্যাজাইনা, ওভারিস, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউবস এই সবগুলোই আমাদের কি করে, বংশবৃদ্ধি করতে সাহায্য করে। তো আজকে আমরা জানতে পারলাম যে একজন ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো কী কী, সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। এটা নার্সিং স্টুডেন্টের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবসময় আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।